মসজিদ পরিচালনা কমিটি, বাজার ব্যবসায়ীবৃন্দ, মুসল্লিবৃন্দ, সর্বস্তরের জনগণ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন, জানেছেন। আমাদের যে অভিযোগ, আমাদের অভিযোগ হলো স্পষ্ট। সেটা হলো এই মসজিদ আজকে প্রায় 40 বছর মতন সময়ে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদ হওয়ার সময়ে সভাপতি ছিল হাজী মোশাররফ হোসেন। উনি মারা গেছে 14 সালে। উনি থাকাকালীন উনি একজন ছাড়া আমরা বিকল্প কেউ আর কে আছে কমিটি আমরা জানতাম না। উনি কাউকে হিসাব দেয় নাই। সেকেন্ড টাইম 2014 সাল থেকে ওনার ছেলে মুজাম্মেল হোসেন এসেছে। সে আসার পর থেকে এই এত বছরে কোনো হিসাব দিচ্ছে না, মাঝে দিয়ে কাজ শুরু করছে। শুরু করার পরে আওয়ামী লীগের আমলে সেই নিজে আওয়ামী লীগের একজন দোষর এবং তারা আওয়ামী লীগের দ্বন্দ্ব করে মসজিদের কাজ বদ্ধ করে দিচ্ছে। বদ্ধ হওয়ার পরে আমরা আওয়ামী লীগ ক্ষমতা, আমাদের এই দেশের জনগণ, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা চেহারা দেখলে বুঝবেন। এই আপনারা ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলবে তখন থেকে আর এভাবে মানুষ কষ্ট করে নামাজ পড়তে থেকে নামাজ পড়ে কখনো দা হয়ে যান। আপনার পানি পড়ে বৃষ্টির সময় আপনারা নিজেরা এখন দেখবেন কি অবস্থায় মসজিদটা। 5 তারিখের পরে যখন সরকার পতন হয়েছে তখন আমি এ বাজার আপনাদের সামনে আমার ব্যবসায়ী মাইক্রো ট্রেডার্স, আমি এ বাজারের সেক্রেটারি, আমাদের সবাই অনুরোধ করছে সভাপতি নেওয়ার জন্য। আমি আসলে 50-50 রাজি ছিলাম। নমুনা এর পাগড়ি 4-5 মাস চলে গেছে। আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব সহ অনেক শুভাকাঙ্ক্ষী এ বাজারে বড় বড় ব্যবসায়ী সবাই অনুরোধ করছে, ভাই মসজিদটা করার দরকার, আমাদের এলাকায় কেউ না কেউ আসতে হবে। এরা যে রাজক বল, এরা তো তাও কোনো কথা বলা যায় না। আপনার মসজিদে ভাই কাজ করবেন। আমি সকল অনুরোধে আমাদের আলোচনা করে এখানে দায়িত্ব নেওয়া হয়েছে। আমাদের সেক্রেটারি মহিম শেখ খুলনা, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছে। আমরা এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা মসজিদের কাজ শুরু করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুবই খুশি হবেন। আমাদের প্রথম মিটিংয়ে 14 লক্ষ টাকার মতো কালেকশন হয়েছে এবং প্রতি জুমা আমাদের হাফেজ রায়হান সাহেব কালেকশন করে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকার কালেকশন। সঠিক কি আপনারা বলেন? এখন ওই হিসাবে একটা জুমার যদি 1 লক্ষ টাকা কালেকশন হন, আজকে যদি শুধু মুজাম চেয়ারম্যান হিসাবটা আনি তাহলে আমাদের 1-1.5 কোটি টাকা প্রায় হিসাবে আসে। ওনারা এই টাকায় কোনো কাজ করে নাই। কাজ যেটা মজুরি হচ্ছিল ওই লোক ওনার বাড়িতে বিল্ডিং করছে, আপনি প্রমাণ নেন। এবং সিমেন্ট, ইট, বালু, তারপরে আপনার এই মালগুলা 50 টনের উপরে সিমেন্ট রড নিয়ে গেছে, 300 বস্তা সিমেন্ট নিছে, বালু নিছে, তারপরে ইট নিছে, এই মালগুলা নিয়ে গেছে। তাতে হিসাব দেয় এবং উনি একজন কমিটি, আর কেউ যদি আপনার তো জানেন আর কমিটি কেউ আছে। তখন আমরা ওনাকে বিভিন্ন লেভেল থেকে অনুরোধ করছি হিসাবটা যে উনি বিভিন্ন জায়গায় বকেয়া করছে, আমাদেরকে ফোন দেয়। আমাদের এই হাসিনাবাদের বড় ব্যবসায়ী সুমন বাজার মস্তমিয়ার ছেলে আমার পুত্র, উনি 1 লক্ষ টাকা আমার ফোন, আমি বললাম আমাদেরকে হিসাবে দেয়। উনি সব টাকা পয়সা ওনার বাপ থেকে উনি নিয়েছিল জানি না। আমরা আপনাদের এই উনি আর টাকা সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা মানববন্ধনে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, আমরা একটা বিষয় স্পষ্ট জানি যে আমাদের যে বাজারের মসজিদ সর্বজিৎ ভুইয়ারহাট জামে মসজিদ, এই মসজিদ বর্তমান সাবেক যে চেয়ারম্যান আছেন মুজাম্মেল হোসেন চেয়ারম্যান, ওই মুজাম্মেল হোসেন চেয়ারম্যানের আগে ওনার বাবা ছিলেন মসজিদের সভাপতি এবং 2014 সাল থেকে উনি এই মসজিদের সভাপতি ছিলেন। তো দুইজনেরই আমলে এই মসজিদের যে ক্যাশ, যে হিসাব, এই হিসাব এবং ক্যাশের কোনো মিল বর্তমান যে কমিটি আছে কমিটি পায় নাই। এবং এই হিসাবের সাথে ওনাদের মসজিদের যে আয় এবং ব্যয়ের কোনো হিসাব বর্তমান কমিটি পায় নাই এবং সাধারণ কোনো মুসল্লিও এই হিসাব জানে না। 2014 সাল থেকে হিসাব যদি শুরু করি, অন্তত পক্ষে কমসে কম 1 কোটি টাকার উপরে হিসাবের গরমিল আছে। তো উনি যদি হিসাব গরমিল না করে থাকেন তাহলে উনি স্পষ্টভাবে হিসাব দিতে
ওনার জটিলতা কোথায়? উনি হিসাব দিতে বাধ্য নয় কেন? ওটা তো ওনার ব্যক্তিগত সম্পদ নয়, ওটা সাধারণ মানুষের সম্পদ, এই এলাকার সম্পদ, জনগণের সম্পদ। এই সম্পদের হিসাব দিতে ওনারা তো কুচিমুচি কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো যেহেতু এটা আমাদের সামাজিক প্রতিষ্ঠান, এই মসজিদের আমাদের সমাজের স্বার্থে, মুসল্লিদের নামাজের স্বার্থে, যারা জন্য যে মসজিদের যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে উত্তীর্ণ হইতে গিয়ে বর্তমান কমিটি কাজ করছে। কাজ ধরার পর ওনারা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট দিয়ে রমজানের ভিতরে একবার কাজ বন্ধ করে দিচ্ছে। এর আগে ফ্যাসিস্ট আমলে ওনারা আবার বন্ধ করে বারবার মসজিদের কাজ বন্ধ করে দিচ্ছে। ফ্যাসিস্ট আমলে ওনারা নিজেরা বন্ধ করে কাজ বন্ধ করে দিচ্ছে। এক গ্রুপে কাজ শুরু করে আরেক গ্রুপে কাজ বন্ধ করে দিচ্ছে। বর্তমান কমিটি অক্লান্ত পরিশ্রমে মসজিদে কালেকশন করি, জুমাবারে কালেকশন করি, সিমেন্ট কালেকশন করি, বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করে, আর তারা বারবার এসে আবার বাধা দেয়। আমাদের মসজিদের হাফেজ সাহেব, ইমাম সাহেবেরা যখন হিসাবের কথা বলে, তখন আবার ওনাদের দিকে আবার গালিগালাজ করে, ওনাদের দিকে আবার ছুটে আসে, তেড়ে আসে। আসলে মূল আমরা এইটাই চাই যে আমাদের মসজিদের কাজটা যথাযথভাবে সম্পন্ন হোক, এবং সাধারণ মানুষের যে টাকা দিয়ে মসজিদের দান সদকা খায়রান করে যারা মসজিদে ইনকাম করে মসজিদের ক্যাশে টাকা জমা দিয়েছে, আমরা আমাদের হিসাব যথাযথভাবে আমাদের হিসাব আমরা বুঝে নিতে চাই।